ঘড়িতে তখন রাত 12:56। অনেকক্ষণ যাবৎ ফোনটা বেজেই চলেছে। তিতিরের হাত পা কাঁপছে, ফোন ধরার সাহস হচ্ছে না। অবশেষে থাকতে না পেরে ধরেই ফেলল। হ্যালো। যাক, অবশেষে দয়া হলো ফোনটা ধরার। আসলে আমি ফোনের কাছে ছিলাম না, তাই ধরতে পারিনি। আর সেদিন যে সারা রাত কল দিলাম, সেদিন ধরনি কেন? ঘুমিয়ে পড়েছিলাম। মিথ্যে বলো না তিতির, অন্তত আমার কাছে। আসলেই ঘুমিয়ে পড়েছিলাম, তা না হলে তো পরদিন সকালের ফোনটাও ধরতাম না। সকালে ধরে তো লাভ নেই, অফিসে থাকলে কি কথা বলা সম্ভব? বুঝেছি, বলো কি বলবে। কাল কি তুমি আমাদের এদিকে এসেছিলে? চমকে উঠল তিতির। হ্যাঁ, তিতির গিয়েছিল শুধু দূর থেকে মুগ্ধকে একবার দেখার জন্য, কিন্তু মুগ্ধ তো ওকে দেখেনি। তাহলে কই না তো, কেন জিজ্ঞেস করছো? না মানে, কাল সকালে যখন বেরিয়েছি কেন যেন মনে হয়েছিল তুমি ওখানে ছিলে। না, আমি বাসাতেই ছিলাম। হো, আমি অবশ্য চারপাশ দেখেছি, কোথাও তোমাকে দেখতে পাইনি। তবুও মানুষের মন তো অনেক সময় অনেক কিছুই ভেবে ফেলে। তাছাড়া ইদানিং তোমাকে বড্ড বেশি মিস করি। তিতির মনে মনে ভাবতে লাগলো, মুগ্ধ কিভাবে বুঝলো? এটা কি ওর ভালোবাসার জোর, নাকি টেলিপ্যাথি? তবুও বলল, এটা তোমার আমাকে কল দেওয়ার একটা ছুতো মাত্র। তোমাকে কল করার জন্য আমার কোনো ছুতো লাগে না, আর এমনিতেও মন চাইলেও কল করি না, কারণ জানি ফোন রাখার পর প্রতিবারই তুমি কেঁদে সমুদ্র বানিয়ে ফেলো। আজাইরা কারণে কাঁদি না আমি, ওকে? চোখের জল এত সস্তা না আমার। চোখের জল বাজারে বেচা কেনা হয় না যে তা সস্তার দামি বলে বিবেচনা করবে। সে যাই হোক, তুমি কি কি কারণে কি কি সিচুয়েশনে কত কত কাঁদতে পারো, তা অন্তত আমার চেয়ে ভালো আর কেউ জানে না। বলে হাসল মুগ্ধ। রাগে তিতিরের শরীর জ্বলে গেল। বলল, পুরনো কথা তুলছো কেন? পুরনো কথা কোথায় তুললাম? পুরনো কথা তুললে তো তোমাকে মনে করিয়ে দিতাম তুমি আমাকে কিভাবে কিভাবে আদর করতে। আদর করতে করতেও কতবার কেঁদেছ। তুমি টপিক চেঞ্জ না করলে আমি ফোনটা রাখতে বাধ্য হব। তুমি চাইলেও এখন ফোন রাখতে পারবে না, কারণ তোমার ভেতরে যে আরেক তিতির বাস করে সে এটা চাইবে না। রাগে অভিমানে কান্না পেল তিতিরের। কেন যে মুগ্ধ এমন করে? তিতির কান্না চাপানোর চেষ্টা করল। মুগ্ধ বলল, তুমি কি কাঁদতে বসলা নাকি? এখন কাঁদলে কিন্তু চলে যাব তোমার বাসায়, গিয়ে দুই গালে দুইটা চড় মেরে আসবো। আমার অত ঠেকা পড়ে নাই যে আমি তোমার জন্য বসে বসে কাঁদবো। নিজেকে কি মনে করো তুমি? নিজেকে রাজপুত্র মনে করি, আর তুমি হচ্ছ আরেক রাজ্যের রাজকন্যা। কথা ছিল যুদ্ধে জয়ী হতে পারলে রাজকন্যাকে পাবো। যুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয়লাভ করার পরেও পূর্ব শত্রুতার রেশ ধরে রাজকন্যার ভাতা রাজামশাইয়ের মন বিষিয়ে দিয়েছেন। এখন এই রাজপুত্রের হাতে আর কিছুই নেই। এত বেহায়াপনা করতে কি তোমার একটু লজ্জা লাগে না? আমার লজ্জা শরম আগেও ছিল না, এখনও নেই, বিন্দুমাত্রও নেই। তুমি তো জানোই। মিনিমাম এতটুকু লজ্জা থাকা উচিত যতটুকু থাকলে মানুষ বেহায়া বলবে না। একটু বেহায়া হয়ে যদি তোমাকে পাওয়া যায়, তো সেটুকু বেহায়া আমি 1000 বার হতে পারবো তিতির। চোখের জল মুছে পানি খেয়ে গলাটা স্বাভাবিক করল তিতির। মুগ্ধকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। মুগ্ধ ডাকল, তিতির, হ্যাঁ বলো। তুমি আমার কাছে চলে আসো প্লিজ। আমার ফ্যামিলিতে তো কোনো সমস্যা নেই, সবাই তো তোমাকে পছন্দ করে, তুমি তো জানোই। একবার আমাদের বিয়েটা হয়ে গেলে দেখবে তোমার ভাইয়া ঠিকই আমাদের মেনে নেবে। আবার সেই পুরনো কথা? তুমি কেন বোঝো না? সেটা সম্ভব হলে তো আরো অনেক আগেই করতাম। তুমি সম্ভব করলেই হবে। আচ্ছা, একই কথা বলতে বলতে তুমি কি ক্লান্ত হও না? মনটা খারাপ হয়ে গেল মুগ্ধর। বলল, কেন তুমি অ্যাক্টিং করছো? তুমিও তো আমাকে ছাড়া ভালো নেই।
আমি মোটেই অ্যাক্টিং করছি না, অনেক ভালো আছি আমি। প্লিজ তিতির, এরকম করো না। একা থাকতে থাকতে আমি বড্ড ক্লান্ত। তোমাকে ছাড়া আমার চলবে না তিতির। আমার কিছু করার নেই, আমার ফ্যামিলির কথা আমাকে ভাবতেই হবে। তোমাকে আগেও বলেছি, তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি যেতে পারবো না। আর কত ট্রাই করব? তাদের রাজি করানোর সব চেষ্টাই তো করেছি। তারা যা যা বলেছে তাই করেছি। আর কি করতে হবে জিজ্ঞেস করো। তবু যখন মানছি না, তখন এত চেষ্টাই বা তুমি করছো কেন? কারণ এখনো আমি তোমাকে ভালোবাসি। তিতিরের বুকের ভেতর ধক করে উঠল, মুখে বলল, এইসব কথায় আজকাল আর আমার ভিতরে কিছু হয় না। কিছু হওয়ানোর জন্য বলিনি তিতির, একটু বোঝো আমাকে। তুমি না আমাকে সবচেয়ে বেশি বুঝতে। দিন বদলেছে তো, আজকাল অত কাউকেই বুঝি না, বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি। এত কঠিন হওয়ার ভান করছো কেন? আমি ভানটান করি না, তুমি সেটা জানো। আমি কঠিনই হয়ে গিয়েছি। আমাদের একসাথে কাটানো সব সুইট সময়গুলো, সব স্মৃতিগুলো ভুলে গিয়েছো? ভুলিনি কিছুই, তবে ভোলা উচিত। এসব মনে রেখে কোনো লাভ তো নেই, তাই ভোলার চেষ্টা করছি। পারবে বলতে? না পারার কি হলো? মানুষ পারে না এমন কোনো কিছুই নেই পৃথিবীতে। তাই? তাহলে বিয়ে করছো না কেন? আমার এখনো বিয়ে করার বয়স হয়নি, তাই আগে তো পড়াশোনা শেষ হোক। ঠিক আছে, দেখা যাবে। শোনো, তোমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এই জন্যই তোমার মাথা খারাপ হয়ে গেছে। বিয়ে করো, বউ আসলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি অন্য কাউকে বিয়ে করলে তুমি সহ্য করতে পারবে? তাছাড়া আমার শরীরে তোমার যত খামচি আর কামড়ের দাগ আছে, তা নিয়ে কি অন্য মেয়েকে বিয়ে করা যায়? আর করলেও এইসব দাগ দেখলে আমাকে জুতা পেটা করে ডিভোর্স দিয়ে দেবে। তিতিরের বুকের ভেতর ছ্যাদ করে উঠল, নিজেকে সামলে নিয়ে বলল, সেটা তোমার ব্যাপার, তুমি কি করবে না করবে তুমি ভালো জানো। তোমার লাইফ, তোমার ডিসিশন। সেই জন্য এখনো অপেক্ষা করছি। অপেক্ষা করে কোনো লাভ নেই, আমি কখনো পালাবো না। তাহলে তোমার ভাইয়াকে আরেকটা তোলাই দেই, কি বলো? এবার আর 3 দিন না, 30 দিন থাকার ব্যবস্থা করে দিই হসপিটালে। হোয়াট? চেঁচিয়ে উঠল তিতির। মুগ্ধ বলল, হ্যাঁ, সেই অনেক বছর আগে ওর সাথে আবার কি একটা প্রবলেম হয়েছিল, সেটা ধরে এখনো বসে থাকবে কেন? তুমি হিরোগিরি দেখিয়ে ওকে মেরেছিলে কেন? ও আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাজে কথা বলেছিল কেন? কারণ ও জানতো না তোমার গার্লফ্রেন্ড ওর বোন। মারার আগে আমিও জানতাম না যে ও তোমার বড় ভাই। যাই হোক, ও নিজের বোন সম্পর্কে বলেছে, সেটা জানুক আর না জানুক, যে কোনো মেয়েই তো কারো না কারো বোন। তাই যে কোনো মেয়েকেই বোনের চোখে দেখলে কারোর মুখ দিয়ে এরকম বাজে কথা বের হয় না, বুঝলে? তিতির বুঝলো মুগ্ধ রেগে আছে, তাই আরও রাগানোর জন্য বলল, আচ্ছা, সেটা না হয় বুঝলাম, আমার ভাই দোষ করেছিল, কিন্তু তোমরা ব্যাচেলার বাসায় মেয়ে নিয়ে এসেছিলে কেন? মেয়ে? ও তমালের গার্লফ্রেন্ড ছিল তিতির, যে কিনা এখন তমালের বউ। আর গার্লফ্রেন্ড কি বয়ফ্রেন্ডের বাসায় যেতে পারে না? এই ব্যাপারটা তোমরা দুই ভাই বোন সহজ করে কেন নিতে পারো না বলো তো? এমনভাবে মেয়ে নিয়ে এসেছিলে, কথাটা বলছো যেন আমরা সবাই মিলে একটা মেয়েকে ভাড়া করে এনেছিলাম। মুখে লাগাম দাও। তোমাদের ভাবনা লাগাম ছাড়া হলে কোনো দোষ নেই, আর আমার মুখটা একটু লাগাম ছাড়া হলেই দোষ। একেই বলে কৃষ্ণ করলে লীলা। শোনো, ফালতু কথা কম বলো। হেসে ফেলল মুগ্ধ, বলল, আচ্ছা, দোষ যারই হোক, আমি ওকে অনেক মেরেছিলাম, তাই তোমার বড় ভাইয়া আমার চেয়ে ছোট হওয়া সত্ত্বেও তো আমি ওর পা ধরে মাপ চেয়েছি তিতির। আর কি করলে ওর রাগ ভাঙবে বলো? ওর রাগ আর জীবনেও ভাঙবে না, ওর ইগোতে লেগেছিল। আচ্ছা, ওর কথা বাদ দাও, ওর ইগো নিয়ে ও থাক। আমাকে এটা বলো, তুমিও তো কতবার আমার বাসায় এসেছো, তাহলে তো সেটাও দোষের, তাই না? এখন সেই দোষ মোচন করার জন্যই আমাকে বিয়েটা করে ফেলো। আমি তোমার ব্যাচেলার বাসায় কখনো যাইনি,
গিয়েছিলাম তোমার ফ্যামিলি বাসায়, এবং তখন বাসায় সবাই ছিল, গোপনে লুকিয়ে চুরিয়ে যায়নি, বুঝেছো? হুম, বুঝেছি। এখন রাখছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। হাসলো মুগ্ধ। তিতির বলল, হাসছো কেন? এমনি। আচ্ছা, রাখছি। গুড নাইট। গুড নাইট। তারপরও কেউই ফোনটা রাখলো না, কাটলো না। দুজনেই কিছুক্ষণ চুপ করে ফোনটা ধরে রইল। অনেক সময় শুধু নীরবতাই পারে নিঃশ্বাসের মধ্য দিয়ে একজন মানুষের অব্যক্ত কথাগুলো আরেকজনের কাছে পৌঁছে দিতে। অতঃপর মুগ্ধ বলল, রাখো। ফোনটা রেখে কান্নায় ভেঙে পড়ল তিতির। নিজের চুল ছিঁড়ল, হাত কামড়ালো, নিজের ওড়নাটাও ছিঁড়ে কুটি কুটি করলো। হঠাৎ একটা মেসেজ এলো। হ্যাঁ, মুগ্ধই পাঠিয়েছে। শান্ত হও, আমি এখনো মরে যাইনি যে তোমাকে এভাবে কাঁদতে হবে। আর তোমার হোয়াটসঅ্যাপে একটা অডিও পাঠিয়েছিলাম, জানি না কী কারণে সেটা এখনো ওপেন করোনি। আজকেই শুনবে একবার? তিতিরের দরকার হয় না বলে হোয়াটসঅ্যাপটা অনেক আগেই আনইনস্টল করে দিয়েছিল। তড়িঘড়ি করে প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ডাউনলোড করলো। আজ ডাউনলোড হতেই যে কেন এত লেট হচ্ছে, উফ! অডিওটা প্লে করতে প্রাণটা জুড়িয়ে গেল তিতিরের। মুগ্ধ গাইছে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জোরে। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জোরে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালাখানি, বাউলের এই মনটারে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জোরে।